বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। বলো আমি ভোরবেলা উঠে নৃত্য করছি। হ্যাঁ বলো গুড মর্নিং বলে দাও সবাইকে। বলো আমি ভোরবেলা উঠে পড়েছি ঘুম থেকে। আর ভোরবেলা কেন, সারা রাত ঘুমায়নি, মাকে খুব জ্বালিয়েছি সারা রাত, আর এখনও জ্বালাচ্ছি, প্রচুর চালিয়েছে, সারা রাত ঘুমোয়নি। আবার এখন 7টা বেজে গেছে, তবুও ঘুম নেই, কখন উঠেছে। তাহলে তুমি একটু দাদার কাছে গিয়ে ঘুমাও, তো আমি কাজ করে নিয়ে যাও, একটু দাদার কাছে যাও। মুখে দাঁতগুলো ভেঙে দেবো। টামি দাও, টামি দাও, টামি দাও। বলে আমি কাজ করি, যাই। অঙ্ক হয় না, অঙ্ক হয় না, চলো কাজ করি, চলো। তুমি কাজ করতে দেবা না? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার কাজগুলো করে দিবা, চলো ওঠো 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 ওঠো। কখন কাজ করবো, বেলা হয়ে গেল। চলো। এই দুষ্টুটা সারা রাত কালকে ঘুমায়নি, এত দুষ্টুমি করেছে। আবার ভোরবেলা যদিও একটু ঘুমিয়েছে, আবার ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণ আগে উঠে পড়েছে। ওর বাবা ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়েছে, ব্যাস আর ঘুমই নেই চোখে। কত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, সারা রাত ঘুমোয়নি। আবার ভোরবেলা যেটুকু ঘুমিয়েছে আবার চট করে ঘুম ভেঙে গেছে। তাহলে একটু ঘুমায়, আর খুব সকালে উঠে পড়েছে। আমাকে তো ঘুমোতে দিচ্ছে না, আমি তো চোখে দেখতেই পাচ্ছিলাম না, সারা রাত ধরো ঘুম নেই। তারপরে ভোরবেলা আবার উঠে পড়েছে, আর উঠে চোখের ভেতর আঙুল দিয়ে দিচ্ছে, চুলের মুঠি ধরে টানছে। আমি তো ঘুমোতেই পারছি না, ও খেলা করছে, তাহলে আমি ঘুমাই, কিছুতেই ঘুমোতে দিচ্ছে না, মানে চোখ আমার ঢুলঢুল করছে ঘুমে, একটু ঘুমোতে দেয়নি। তো কি করব, আমি দেখছি ঘুমোতে যখন দিচ্ছে না, তাহলে উঠে কাজগুলো কমপ্লিট করে নিই। ও খেলা করছে নিচেতেই, বারান্দাতে বসেই খেলা করছে, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি বললাম দাদার কাছে যা, দাদার কাছে থাকবেই না, দাদাকে মারবে, বাটি ঘটি যা পাবে নিয়ে গিয়ে এমন জোরে জোরে মাথায় গিয়ে মারবে না। আর বড় ছেলে যা রেগে যায়, কি বলবো, বাটি দিয়ে মারে, ও তো আর মারতে পারে না ঘুরে, ও ছুঁড়ে টান মারে আর মা করে চেঁচায়, আর আমার উপর রেগে যায় খুব। ছোটোটা যে খুব মার খুঁটে হাত, মানে খুব মারে সবাইকে, বাটি ঘটি যা পাবে, গ্লাস পাবে, গ্লাসটা নিয়ে গিয়ে বদাম করে বসিয়ে দেবে। আর আচমকা মারবে তো, ধরো ঘুমোচ্ছে, এখন অকাতরে ঘুমোচ্ছে, সেই সময় গিয়ে যদি মাথায় বাটি দিয়ে জোরে মারে, তাহলে কেমন লাগবে বলো তো। তো সেই রকম টাইপের খুব রেগে গেছে, দিয়ে আজকে ওই বাটি দিয়ে মেরেছে, তাই আমি আর ঘরে আর যেতে দিইনি। ওই ওকে নিয়েই আর কি, যেখানে কাজ করছি সেখানে নিয়েই বসে আছি। তো কোলে চাপবে বলে তো কান্না করেই যাচ্ছে, ওই যে দেখো ওখানে বসে আছে গ্রিলের সামনে, তো কোলে চাপবে বলে কান্না করছে, ভুলিয়ে ভালিয়ে আর কি ওখানে রেখে দিয়েছি, খেলা করছে। আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, বাসনগুলো তো ধুলাম কোনো রকমের। ও বারান্দায় বসে বসে খেলা করছিল, কোনো জিনিসটা নিয়ে খেলা করে না জানো তো, সব ছুঁড়ে ছুঁড়ে টান মারবে, মানে ভাঙবো, এইসব চিন্তাধারা, জিনিস নেবো আর ভাঙবো, মানে জিনিসটা নিয়ে খেলা করি একটু, সেসব না। এই মাঝে মাঝে না খুব বিরক্তও লেগে যায়, কাজের সময় যখন জ্বালাতন করে না, খুব রাগ ধরে যায়, মানে কোনোভাবেই কিছু দিয়ে আর কি রাখতেই পারবো না। সেই কোলে চাপবে বলে দুষ্টুমি করবে, আবার মারবে, কোলে নিয়ে বসে থাকবো আবার মারবে, চোখের ভিতর আঙুল ভরে দেবে, চুল ধরে টানবে, মাঝে মাঝে খুব বিরক্ত লেগে যায়। এই নিচে যখন রান্না বান্না করি, তখন ধরো আমি রান্না করছি, আমার শাশুড়ি মা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে, আবার সবাই খেতে বসেছে, তখন এত বিরক্ত করে কি বলবো, মানে মাঝে মাঝে খুব রাগ এসে যায়। বাচ্চারা এত চঞ্চল হলে না, মানে শাসন করা, মানুষ করা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। আমার বড় ছেলে অতটা চঞ্চল ছিলই না বললেই চলে। এই ওর ভাইয়ের মতন একটুও ছিল না, এতটাই ঠান্ডা ছিল, যেখানে বসিয়ে রাখতাম সেখানেই বসে থাকতো, যত খেলায় দিতাম খেলা করতো নিয়ে বসে, কিন্তু কখনো কান্না করতো না যে কোলে চাপবো বলে কান্না, এক ধমকে চুপটি করে বসে থাকতো। আর এই যে এনাকে ধমক দিলে উনি উল্টে এসে ধমক দিতে যাবে আমাকে, এইটুকু বয়সে এত দুষ্টুমি হয়েছে, দেখো এদিক ওদিক করে বেড়াচ্ছে। ওই জামা কাপড়গুলো কাচবো, সিঁড়িতে রেখে দিয়েছি, ওগুলো নিয়ে সিঁড়ির নিচে একদম ফেলে দিচ্ছে। তো আজকেও কিন্তু খুব মেঘ, একদম প্রচুর মেঘ, বৃষ্টি হলো বলে। তো জামা কাপড়গুলো তো ফেলে রাখতে পারবো না, কাচতেই হবে, ঘরে এদিক ওদিক মেলে দেবো, আর ছাদেই মেলবো এখন কেচে, যখন বৃষ্টি আসবে তখন না হয় তুলে নিয়ে যাবো। আর সকালবেলা কাচছি, বেলায় কাচলে হবে না, তার কারণ যদি বৃষ্টি হয় আর সকালবেলা সারাটা দিন যদি বৃষ্টি না হয়, তাহলে একটু হাওয়া টাওয়াতে আর কি সারাদিনে যা একটু শুকিয়ে যাবে, রাত্রেবেলা পাখার নিচে দেবো, কাঠের আনলায় শুকিয়ে যাবে। তো তাই জন্য সকালবেলায় কাচছি, আর সকালবেলা তো উঠে পড়েছি অনেক তাড়াতাড়ি, কাজও হয়ে গেছে
কমপ্লিট, শুধু এই জামা কাপড়গুলো কাচলেই হবে। আর গুগলু সোনা ভোরবেলা উঠেছে, উঠে ওর বাবার সাথে একটু চা আর বিস্কিট খেয়েছে। তো এখন মানে খালি পেট নেই, পেটটা একটু ভরাই আছে। তারপরে কাজ সারবো, তারপরে কাপড়টা কাচবো, কেচে তারপর ছেলেটাকে দুধ এনে খাইয়ে দেবো। তো আমি ওকে নিয়ে এলাম ছাদে, নিয়ে এসে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। নিচে যে কী করবে তার ঠিক নেই, ও দাদাকে মেরে পিটিয়ে দেবে, সেই জন্য উপরে নিয়ে এসে আর কি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। ছাদের উপর এসেও খুব দুষ্টুমি করে। এই যে জামা কাপড়গুলো কাচছি, ওই যে ওই দিকটাতে যে জলটা জমছে, তো ওই জলটাতে গিয়ে পা দেবে, মানে ভুলিয়ে ভালিয়ে ওই দিকটাতে আর কি খেলা দিয়েছি, বসে বসে খেলা করছে। আর আমি অনেকগুলোই জামা কাপড় আজকে কাচলাম, কালকে তো জামা কাপড় কাচা হয়নি, কালকে 2-4টে কেচেছিলাম। আর অনেকগুলোই জামা কাপড় রয়েছে, শুধু রোদ হচ্ছে না তো ভালো মতো, সেই জন্য কাচতে পারছি না। আর আমার কিন্তু রোজই জামা কাপড় কাচতে হয়, আমাদের এই ছেলেপেলের জামা কাপড় রোজই কাচতে হয়। নোংরা করে, বাচ্চা ছেলে তো নোংরা করবেই না। আর দেখো কিরকম দুষ্টুমি করছে। আর মেঘটা দেখেছো কেমন, মেঘ অন্ধকার হয়ে আছে, মানে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। ওই যে দেখো তক্তাটার উপরে ভেজা জামা কাপড় কাঁথার উপরে গিয়ে বসে পড়ছে। কথা বললে তো শুনবেই না, মানা করলে একদম শোনে না, খুব দুষ্টুমি করে। আর লাফাচ্ছে দেখেছো। জামা কাপড়গুলো আমি মেলবো, আর ও সব তুলে তুলে টান মেরে মেরে ফেলে দেবে। তারপর এই যে নিচে এলাম, নিচে এসে জামা কাপড় কেচে মেলে ঝুলে দিয়ে ছেলেটাকে খাইয়ে দিয়েছি, দুধ এনে ওকে খাইয়ে দিয়েছি। তারপর আমি একটু চা করলাম, দিয়ে যে বড় ছেলের আমি চা খেয়ে নিচ্ছি। আর আমার গুবলু সোনা এই যে টোস্টগুলো, এই টোস্ট বিস্কুটগুলো না খেতে খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, আমার বড় ছেলেও খুব পছন্দ করে। এই চা দিয়ে টোস্ট বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে। ছোটোবেলায় খেতাম, তখন কিন্তু অন্য রকম ছিল, একটু চওড়া চওড়া, একটু লম্বা লম্বা ছিল। আর এখন একটু অন্যরকম হয়ে গেছে, আর এগুলো পাওয়াই যায় না আমাদের এদিকে, খুব কম। তো এটা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, মেরি বিস্কুটের থেকেও খুব ভালো লাগে। তো যাই হোক, চা খেয়ে নিচ্ছি। আর আমার বড় ছেলে আমাকে বলছে, তুমি সারাদিন ফোন ঘাঁটো আর সারাদিন ভিডিও করো, তাই তোমার চোখের নিচটা অনেক কালি হয়ে গেছে, ডার্ক সার্কেল যেটা বলে। তো সত্যিই তাই, আমার চোখের নিচটা প্রচুর কালি হয়ে গেছে, আসলে ঘুমটা কম হয় তো তার জন্য। দেখি দেখি জুতোগুলো দেখি, দুটো দুরকমের জুতো। কেন দুটো একরকমের পরা যায় না? ওই যে আমাদের বেড়ালের বাচ্চা হয়েছে না, ওই জুতোগুলো পরে আর কি দেখতে গেছিলো, ওই দিকটা খুব কাদা তো, বাচ্চাগুলোকে দেখতে গেছিলো। তো যে জুতোটা পেয়েছে, মানে দুটো দুরকম পেয়েছে, সেই দুটো পরেই আর কি চলে গেছে ওদিকে। তাই আমি দেখছি যে দুটো দুরকম পরেছিস কেন। আর তারপরে এই যে দেখো মাছ এনেছে, রুই মাছ, মাছটা ঝোল করবো আলু দিয়ে, মাছটা কেটে নিচ্ছি। আর আমার বড় ছেলে ভিডিও করে দিচ্ছে, যেদিন বাড়ি থাকে সেদিনকে একটু বলি ভিডিও করে দিতে, করে দেয়। মাছটা কেটে ফ্রিজে আর রাখতে পারবো না, কারণ আজকে রবিবার, সকাল থেকেই কারেন্ট নেই। সকালবেলা কালকে বলে গেছে মাইকে, যেদিন কারেন্ট থাকবে না সেদিন বলে যায়, তার আগের দিন বলে যায়, আমরা শুনতে পাইনি। তো আজকে সকালবেলা 7টার সময় কারেন্ট গেছে, আসবে বিকেল 4টের সময়, 4টে না 2টোর সময় আসবে। কারণ লাইনের কাজ হয় তো, মাঝে মাঝে কারেন্টের কাজ হয়, তখন বলে যায় যে কারেন্ট থাকবে না পরের দিন। তো আমি শুনতে পাইনি কখন যে বলে গেছে, সেটা আমার শাশুড়ি মা আর কাকিমা জানতো। কারণ আগের দিন বলে গেলে না, জানা থাকলে কি বলো তো, ওই যে মোটরের জলটা, মানে ট্যাঙ্কিতে জলটা তুলে রাখা হয়, তারপরে ফোনে চার্জ করে নেওয়া হয়। কারণ রাত্রেবেলা একটু ফোন দেখি তো, রাত্রেবেলা তো ফোনে চার্জে বসানো হয় না, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লক করি, আবার ফোনটা আবার চার্জও হয়। তো সেই জন্য না ফোনটা চার্জ করা হয়নি আজকে, মানে হয়েছে, কিন্তু সারাদিন ভিডিও করলে ফোনের চার্জটা খুব খায়, সেই জন্য ভিডিও সেই হিসেবে আমার ফোনে চার্জ নেই, মানে ফুল চার্জ করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে চার্জে বসিয়েছি, সেই জন্য ফুল চার্জ হয়নি। আর সকাল থেকে কারেন্ট নেই, ওই যে বললাম। তো মাছটা আজকে রান্না করে ফেলতে হবে, আর মানে মাছটা 2 দিন হবে। ভাবছিলাম যে মাছ কিছুটা ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা রান্না করব, কিন্তু ফ্রিজে রাখতে পারবো না, ওই যে কারেন্ট নেই। কারণ এখন যদি ফ্রিজে রাখি, ফ্রিজের ভিতর বরফ তখন গলতে থাকবে, সেই 4টের সময় কারেন্ট আসবে, সেই জন্য ফ্রিজে রাখতে পারবো না, মাছটা নষ্ট হয়ে যাবে। তাই মাছটা কিছুটা রান্না করব, আর হাফটুকু মাছ, মানে কালকের জন্য যে মাছটা থাকবে সেটা ভেজে রেখে দেবো। তো মাছটা কাটলাম, কেটে নুন হলুদ মাখিয়ে রান্নাঘরে রেখে দিয়ে এসেছি। আর আমার শাশুড়ি মা ওদিকে ভাতটা রান্না করছে, আমি মাকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়ে একদম ছেড়ে দেব। মা ওই যে আহ্নিক আর পুজোটা করে নেবে, তারপর আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। তো
তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়ে আমি এই যে রান্নাঘরে চলে এলাম। আর মা কিছুটা আনাজ কেটে দিয়েছি, সবজি কেটে দিয়েছে। মাছটার তরকারি করব, আলু পটল দিয়ে ঝোল আর আলু বেগুন দিয়ে ঝোল, আর ডুমুর এনেছে, ডুমুরটা রান্না করব। এদিকে ভাত হয়ে গেছে আর মা ওদিকে পুজো করতে গেছে। আমি এই যে ভাতটা নামিয়ে দিচ্ছি। আমার বরমশাইয়ের জন্য ফ্যানে ভাতই তুলে রাখছি। ফ্যানে ভাত খেতে পছন্দ করে, তো সেই জন্য ফ্যানে ভাতটাই তুলে রাখি। আর এমনিতে দেরি হয়ে যায় তো আমাদের ভাত হতে হতে। এই যে ভাতটা নামছে 10টা সাড়ে 10টার সময় ভাত নামে, সেই জন্য আরও বিশেষ করে ফ্যানে ভাতটা তুলে দিই। আমার শ্বশুরমশাই ফ্যানে ভাতই খায়, কারণ ফ্যানটা ঝরতে তো সময় লাগে না। তাই ফ্যানে ভাত তুলে দিলে আর কি পাখার নিচে দিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিতে পারবে। আর আজকে আবার কারেন্ট নেই, পাখাও নেই, সেই জন্য দুটো থালাতে ভাত তুলে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায়। আর এই যে দেখো আজও ডুমুর নিয়ে এসেছে। ডুমুরটা অর্ধেক মা কেটেই রেখেছে, কারণ ডুমুর কাটতে অনেক সময় লাগে। একটা একটা করে ডুমুর কাটতে হয় খোসা ছাড়িয়ে ছাড়িয়ে। তো মা অনেকগুলো ডুমুর কেটে ফেলেছে, আর কিছুটা বাকি আছে, সেগুলো আমি কাটবো। আর ডুমুরের প্রচুর আঠা, তো হাতের মধ্যে লেগে যায় একদম। এঁচোড়ের যেরকম আঠা লেগে চিপকে চিপকে যায়, এটা কিন্তু সেরম না, কিন্তু প্রচুর আঠা, হাত একদম কালো হয়ে যায়। তো মা কেটে রেখেইছে অর্ধেকটা, আর আমি বাকিটা কেটে নিচ্ছি। আর এই ডুমুরটা পুরো কচি, বেশ সেই দিনকার মতন রান্না করব। আজকে একটু পেঁয়াজ রসুন দেবো। মা বলছিল যে ডুমুরে নাকি পেঁয়াজ রসুন দিলে নাকি খেতে ভালো লাগে। তবুও রসুনটা ভাবছি দেয় ডুমুরে, আমি জানি না, তবে রসুনটা দেবো না, পেঁয়াজ দেবো। রসুন দিলে যদি গন্ধ বার হয়, সেই জন্য রসুনটা দেবো না। আমি জানি না ডুমুরে রসুন দেয় কি না, আমার মনে হলো যে ডুমুরে হয়তো রসুন দেয় না, পেঁয়াজটা দেয় হয়তো। তো যাই হোক, আমি ডুমুরে আজকে পেঁয়াজ দিয়ে রান্না করব। সেদিনকে নিরামিষ করেছিলাম, পেঁয়াজ দিইনি, আজকে দেবো। তো জলখাবার খাওয়ার জন্য পটল এনেছে। পটল আমাদের বাড়িতে মাস্ট থাকবেই। এই পটল যেন আমাদের পিছন ছাড়ছে না, পটল আর পটল, প্রত্যেক দিন পটল। তো জেঠু বাজার থেকে পটল পাঠিয়েছিল 1 গাদা। আর আমার বর সকালবেলা সবজিওয়ালার কাছ থেকে কয়েকটা পটল কিনেছিল। তো অনেকগুলো পটল হয়ে গেছে, সেই জন্য ভাজলাম জলখাবারে। আর এই যে দেখো ফুলটা, দেখো ফুলটা একদিকে লাল আর একদিকে গোলাপি কালার, মানে যে কালারের ফুল আর কি, ওই জবা ফুলটা হয় আমাদের বাড়ির গাছেরই ফুল এটা। ওই যে আমাদের কুলতলার পাশে একটা জবা গাছ আছে না বড়, ওই গাছটার ফুল। ওই জবা গাছটা কিন্তু একটাই গাছ, ওই একটা গাছেতেই না একদিকে লাল ফুল হয় আর একদিকে গোলাপি গোলাপি কালারের ফুলটা হয়, বেশ ভালো লাগে। কিন্তু আজকে একটু অন্যরকম দেখলাম, একটা ফুলের মধ্যে 2 রকম কালার, কি করে সম্ভব বলো তো? আমার তো ভীষণ আশ্চর্য লাগলো। একটা গাছে 2 রকম কালারের ফুল দেখেছি, কিন্তু একটা ফুলের মধ্যে 2 রকম কালার এই প্রথম দেখলাম। আর এই একটাই কিন্তু ফুটেছে, এর আগে কখনো ফুটেনি। এর আগে ওই যে 2 রকম কালারের ফুল হয় জবা ফুলটা, আমার বেশ ভালো লাগলো দেখতে। তোমরা কোনোদিন দেখেছো নাকি তাহলে কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, মা ওদিকে পুজো করতে গেল, আর্নিক করা হয়ে গেছে। আর আমি এদিকে রান্না তো কমপ্লিট করছি। এই যে দেখো আজকে কড়াইয়ের মধ্যেই এই কি বলে ডুমুরটা সিদ্ধ করে নিলাম। আগের দিন প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম, একটু পাকা ধরনের ছিল, আর এটা একদম কচি টাইপের, খুব ভালো, বেশ সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। আর ডুমুরটা বসিয়ে দিয়ে আমি গুবলু সোনাকে ভাতও খাইয়ে দিয়েছি, আমিও নিজে খেয়ে নিয়েছি। আর একটু নামানোর সময় একটু ঘি দিলাম আর গরম মশলা দিয়েছি। সেদিনকে ডুমুরটা আমি খাইনি, আজকে মনে হচ্ছে খুব সুন্দর হবে খেতে। সেদিনকে একটু পাকা ছিল বলে ভালো লাগছিল না খেতে, যেটু রান্না করতে বলেছিল বলে করে দিয়েছিলাম। আর এই যে মাছটা সব মাছই আজকে ভাজতে হবে, তা না হলে অর্ধেক মাছ ভাজতাম বেশ, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়ে আসতাম, খুব ভালো হতো। কিন্তু সব মাছগুলো ভেজে রেখে দিতে হবে, আর ভাজা মাছ ফ্রিজের মধ্যে রেখে দিলে আমার ভালো লাগে না, মানে তরকারিতে পরের দিনকে কেমন একটা গন্ধ লাগে। তার জন্য আমি কাঁচা মাছই সবসময় ফ্রিজের মধ্যে রেখে দিই, পরের দিনকে ভেজে রান্না করি। তো কারেন্ট নেই, কিছু করার নাই। তো মাছগুলো ঝোল করব, তাও মশলা দিলাম, আদা জিরে বাটা দিয়েছি, লঙ্কাটা দিইনি, লঙ্কাটা ভাবছি গোটা গোটা দিয়ে দেবো। আর আজকে ডাল করছি না, ছোটো ছেলের তো ঝাল খেতে পারবে না, তাই জন্য গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। আর তরকারিতে দিয়েছি আলু আর 4 পিস মতন পেঁপে দিয়েছি বাবার জন্য, আর কচু দিয়েছি, আর এই যে বেগুন দিলাম, আর কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি, সব গোটা, একটাও ফাটিয়ে দিইনি আর বেটেও দিইনি। এই ঝোলটা যখন হয়ে যাবে না, তখন সিদ্ধ হয়ে যাবে, যখন ঝোলটা হয়ে যাবে তখন আমার গুবলু সোনার জন্য একটু তুলে রেখে দেবো। দিয়ে তারপরে লঙ্কাগুলো একটু ভালো করে মেখিয়ে চটকে দিয়ে আর কি ঘেটে ঘুটে দিয়ে তারপরে ফুটিয়ে নেবো একটু, তাহলে কাঁচা লঙ্কার যে গন্ধটা সেটা আর বার হবে না, আর এদিকে ঝালটাও হবে। ডাল তো আজকে রাঁধছি না, সেই জন্য ঝোল করলাম, আজকে একটু বেশি করেই ঝোল করবো, ঝোল খেতে পছন্দ করে বাড়িতে, সেই জন্য। ডাল খেতেও পছন্দ করে আমার বর, তো ডাল ছাড়া চলেই না, ডাল আবার টক ডাল খেতে খুব ভালোবাসে। আর আমের সিজনে আম দিয়ে টক ডাল খেতে ভালো লাগে, কিন্তু বারবার ওই তেঁতুল দিয়ে টক ডাল ভালো লাগে না একদম খেতে। আর ঝোলটা উপকারী ঝোল, দেখো পেঁপে দিয়েছি, সব রকমের সবজি দিয়েছি, এটা আমার গুবলু সোনাও খেতে পারবে। আবার আমার শ্বশুরমশাই তো ঝোলটাই খেতে পছন্দ করে, ডাল তো মুখই দেয় না, একদম ভালোবাসে না ডাল খেতে।
এই ঝোল টোল না আমার বড় ছেলে আবার পছন্দ করে না খেতে, ওর একটু ডালও পছন্দ করে না, শুকনো শুকনো ভাত খেতে ভালোবাসে, একটু নুন আর একটু লেবু আর মাছ মাংস ডিম, ব্যাস, বড় বড় মাছ হবে আর একটু ডিম হবে আর বেশ ভালো ভালো মাংস হবে, খাসি হোক বা পোলট্রি হোক, ও মাংস দিয়েই ভাত খেয়ে নেবে। ঝোলটা আমি আগাগোড়াই খেতে পছন্দ করি। আমার বাপের বাড়িতে মাছের ঝোলটাই করতো, মাছের ঝাল টাল খুব কম দেখেছি, মাকে কোনোদিন দেখিনি মাছ টাছ, বড় মাছ নিয়ে আসতাম তো বাজার থেকে, মাছ টাছ একদম ঝাল করতে কোনোদিনও দেখিনি। মা মাছ সবসময় ঝোলই করতো আলু দিয়ে। আর আমাদের বাড়ির সামনেই একদম বাজার, আর 14 বার আমি বাজার যেতাম, মাছ টাছ সমস্ত বাজার আমি করতাম, মানে যা যা সংসারে বাজার লাগে সমস্ত কিছু আমিই বাজারটা করতাম, বাজার করে দিয়ে তারপরে স্কুলে যেতাম। আর ওই যে সেদিন বাপের বাড়ি গেলাম না, বলছি না আমি তো ছোটোবেলাতেই খুব বাজার করতাম, বাজারের মানুষগুলো সবাই তো চেনে আর খুব ভালোবাসতো আমাকে। তো বাজারে যখন ঢুকেছি, একটা জেঠু আছে, জেঠুর তো খুব বয়স হয়ে গেছে, অনেক দিন পর দেখছি, মানে ধরো ছোটোবেলায় দেখেছি তখন বাজার করতাম, তারপর বিয়ের পর তো মানে গেছি অনেকবার, কিন্তু অত তো আর বাজার টাজার করতাম না বিয়ের পর। এবার প্রথমেই না মানে আমাদের বাজারে ঢুকতেই ওই জেঠুর দোকানটাই সামনে পড়ে, তো হুট করেই আমি ঢুকে পড়েছি দোকানের ভিতর। আমি বলছি, জেঠু চিনতে পারছো? অনেকক্ষণ থেকে তাকিয়ে আছে, জানো তো, বিশ্বাস করো আমার খুব ভালো লাগছে, অনেকক্ষণ থেকে তাকিয়ে আছে। এবার বয়স হয়ে গেছে তো অনেকটা, তো চিনতে পারছে না, বলছে কে তুমি আমাকে বলছে, তখন আমি বললাম, পরিচয় দিলাম। তো খুব আনন্দ পেয়েছে, কারণ বিয়ে হয়ে গেছে সে তো জানে, কিন্তু অনেক বছর পর আমাকে দেখতে পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে, কারণ ছোটোবেলায় যখন বাজার করতে যেতাম তো খুব ভালোবাসতো ওই জেঠুটা। আমাকে কি বলতো জানো তো, সকালবেলা যখন ফার্স্ট দোকানে যেতাম তখন আমাকে বলতো যে, তুই আমার দোকানে বউনি করে দিলে না, আমার সারাদিনে খুব ভালো বেচা কেনা হয়। এই কথাটা বলতো, আমার যে কি ভালো লাগতো, আর আমি বাড়ি গিয়ে মাকে শুধু বলতাম, জানো তো। এই জন্য আমার ওই জেঠুটা খুব ভালোবাসতো। তো খুব আনন্দ হয়েছিল সেই দিনকে দেখা করে। তো যাই হোক, তারপরে রান্নাবান্না কমপ্লিট করলাম, দিয়ে রান্নাবান্না সেরে কড়াইটা মাজলাম, রান্নাঘরও পরিষ্কার করেছি, আজকে কড়াইটা মেজে ফেললাম, রান্না তাড়াতাড়ি হয়ে গেছে বলে। আর কুবলু সোনার খাওয়ানোর টাইম হয়নি, তাই জন্য ওকে কড়াইটা মেজে নিয়ে তারপরে চান ধান করে আমার গুবলু সোনাকে খাইয়ে দাইয়ে এই যে চান টান করে আমি খেতে বসেছি। আর খেতে বসে এই যে বড় ছেলেকে খুব বকাঝকা করছি, সারাদিন আজকে বাড়িতে বসেছিল, একটুও পড়তে বসেনি, শুধু মোবাইল ঘেটেছে, তাই খুব বকছি, বললাম পড়তে বসে, এবার খেটে। এবার চুপ করবি, আওয়াজটা কম কর, ডোন্ট টক। আর খাওয়া দাওয়া করে এই যে ও পড়াশোনা করবে ঘরে, আর আমি এখন ভয়েস দেবো। আমি একটু ঘুমিয়েছি আর ভিডিওটা এডিট কমপ্লিট হয়ে গেছে, এখন ভয়েসটা দিয়ে কমপ্লিট করবো। কি হচ্ছে হ্যাঁ, আমাকে তো দেখাই যাচ্ছে না। তোকে দেখি কি হবে, ট্যাংলা কাটি কঙ্কাল। তা জানলাগুলো দি, লাইটটা জ্বাল, লাইটটা জ্বাল। পড়তে বস। ও ভালো লাগে না, খুব ফালতু চেঁচায়। পাগলাম বন্ধ কর ভিডিওর মধ্যে, আর ভয়েসটা দিয়ে দিই। আজকে নিচে রান্নাঘরে রান্না করতে করতে না ভিডিওটা কিছুটা এডিট কমপ্লিট করে নিয়েছিলাম, তো তার জন্য তাড়াতাড়ি আজকে আমার ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেছে, ভয়েসটাও দিয়ে নিতে পারলাম। আর বিকেলবেলা একটু সেলাইয়ের কাজ আছে, তো তাই জন্য আরও তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে নিলাম। দুপুরবেলা একটু ঘুমিয়েছি, ওই যে 5-10 মিনিট ঘুমাই, ঘুমের ঘোর থাকে, সেই ঘুমের ঘোরটা কাটিয়ে নিয়েছি। দিয়ে এই যে বড় ছেলে পড়া করছিল আর আমি এদিকে ভয়েস দিয়ে দিচ্ছিলাম। ভয়েসটা পুরোপুরি কমপ্লিট হয়নি, 1-2 মিনিট মতন বাকি আছে, তো আমি দেখছি দেরি হয়ে যাচ্ছে, তাই বাসনগুলো ধুতে এলাম, বাসন কোসনগুলো ধুয়ে নিলাম। আর ওই যে বললাম না বিকেলবেলা একটু সেলাইয়ের কাজ আছে, তো তারপর ভিডিওটা কমপ্লিট করে নিয়েছি, মানে বাসনগুলো ধুয়ে নিয়ে গুবলু সোনাকে খাইয়ে দাইয়ে ঘর দোর ঝাঁট দিয়ে ওকে নিচে পাঠিয়ে দিয়ে তারপরে ভিডিওটা আর কি বাকি যেটুকু ভয়েস ছিল সেটুকুনি কমপ্লিট করলাম। তারপরে এই যে মেশিনে বসলাম, সেলাইয়ের কাজ বলতে ওই গুবলু সোনা, তারপরে আমার বড় মশাইয়ের জামার আর কি গেঞ্জিগুলো সব সেলাই খুলে গেছে, সেই সেলাইগুলো করে দিলাম। বাড়িতে মেশিন থাকলে খুব সুবিধা, জানো তো, এইসবগুলো সেলাই খুলে গেলে নতুন নতুন জামা কাপড় সব সেলাই খুলে যায়, তো পুরো সেলাই ধরিয়ে নিলে অনেক দিন টিকসই যায়। তো আমার নিজের মেশিন আছে আর আমি নিজে মেশিনটা শিখেছি, খুব উপকারে লাগে, কিন্তু সময়ে বসতে পারি না, টাইম পাই না, তাই অনেক কাজ আসে, জানো তো, হাতের কাজ অনেক কিছু আসে, কিন্তু সময়ই পাই না যে সেলাই করে দেব। সবার রাগ অভিমান হয় যে বউটাকে সেলাই আগের কাজ দিতাম করতো, এখন আর বউটা করে না, কিন্তু সময়ই পাই না, তা কী করে সেলাইটা করব বলো তো। অনেক বালিশের ওয়ার, তারপরে জামা টামা এটা ওটা, ব্লাউজ চুড়িদার বানানোর কাজ আসে, কিন্তু আমি করতে পারি না, সময়ই পাই না, একদম অসম্ভব করা। যেহেতু ভিডিও করি, কখন করব, তাহলে প্রচুর কাজের চাপ বেড়ে যাবে আমার। তারপর এই যে সেলাইয়ের কাজ কমপ্লিট করে সন্ধ্যাবেলা সন্ধ্যেটা দিয়ে যে ছাদে এলাম। এই যে দুই পুত্রকে নিয়ে ছাদে এলাম ঘুরতে একটু রাত দুপুরে, ঘরের মধ্যে ভালো লাগছে না।
ছিল কি সুন্দর আলো দেখ। ওই যে একজন ওখানে বসে আছে মোবাইল ঘাঁটছে, আর এই একজন তার নিয়ে খেলা করছে। ও রাত দুপুরে ছাদে এসে বসে আছে। কি করবো, ঘরের মধ্যে ভালো লাগছে না আমার আর। ধুর, ঘরে চলো না না এখানে এবার কি করছো? কি করবো, ভালো লাগছে না ঘরের মধ্যে বসে থাকতে। এ ভাই জ্বালাতন করে ঘরের মধ্যে খুব, ছাদে তো একটু খেলা করে। কি বলছো? নিচে যাবা? নিচে চলো নিচে চলো নিচে যাবি? হ্যাঁ চলো। চ। পাপড়, কিসের পাপড় জানো? ভুট্টা, ভুট্টার পাপড় এক বস্তা। ভাজবো, মুড়ি খাবো। আজকে রাতের খাওয়া দাওয়া বলতে মুড়ি খাবো, আজকে রাতের ভাত খাচ্ছি না। এই যে এই 9টার দিকে আর কি পাঁপড় ভাজলাম। আমার বর দোকান থেকে বাড়ি এলো, তারপরে বাজারে গেছিলো, এই পাঁপড়টা আনতে গেছিলো। তো আজকে ছোলা, তারপরে এই পাঁপড় ভাজা, এই পেঁয়াজ টেঁয়াজ কুচিয়ে, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে মুড়ি মেখেছি, দিয়ে দুজন বসে বসে খাবো। রাত্রেবেলা আজ আর ভাত খাবো না। এই এখন মুড়ি খেতে বসলে, মানে 9টা বাজে, এখন মুড়ি খেতে বসলে রাত্রেবেলা আর কিছু খাওয়া যায়, তাই জন্য এই সন্ধ্যেবেলা কিছু খাইনি। এখন আর কি আমরা 3জন মিলে মুড়ি খাচ্ছি। 3জন বলতে আমার গোবলু সোনার প্রেশার কুকারে ভাত করব, বড় ছেলে ওরা খেয়ে নেবে, আর আমরা এখন মুড়ি খাচ্ছি। ব্যাস, চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। চলো ভিডিওটা শেষ করি, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।